ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বাবা গোপীনাথ অ্যান্ড রাধাকান্ত জিউ টিভি। আজ বন্ধুরা চলে আসলাম কাটোয়ার কেশব ভারতী দর্শন করতে, অর্থাৎ কাটোয়ার গৌরাঙ্গ মন্দির। কাটোয়া স্টেশন থেকে নেমে টোটো ধরে বা অটো ধরে মাত্র 10 মিনিটের পথ এই কাটোয়ার গৌরাঙ্গ মন্দির। এই স্থায়ী স্থান বন্ধু, যেই স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু কেশব ভারতীর কাছে সন্ন্যাস ধর্মে দীক্ষা নিয়েছিলেন। মহাপ্রভু 67 বছরের বৃদ্ধা মা শচীদেবী এবং 14 বছরের স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ফেলে 1431 শতকের 26শে মাঘ বুধবার শেষ রাত্রে গোপনে রওনা দিয়েছিলেন কাটোয়ার উদ্দেশ্যে। কেশব ভারতীও ছিলেন সর্বত্যাগী সন্ন্যাসী। সেই সন্ন্যাসীর কাছে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষা নিলেন। ভাগীরথীর পশ্চিম তীর বরাবর পথ ধরে মহাপ্রভু বিদ্যুৎ গতিতে ছুটে চলেছিলেন এই কেশব ভারতীর কাছে। এই সেই কেশব ভারতীর মন্দির। মন্দিরের গেট অপূর্ব সৌন্দর্য। বন্ধুরা, এই গেট বরাবর আমরা প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে প্রবেশ করে সেই চৈতন্য মহাপ্রভুর মূর্তি আমরা দর্শন করব। এই সেই চৈতন্য মহাপ্রভুর মূর্তি, যে মূর্তিটি তৈরি করেছিলেন গদাধর দাস। মন্দিরে প্রাঙ্গণে ঢুকেই বাম দিকে গদাধর দাসের সমাধি মন্দিরের সামনে একটি পাকুর গাছ। এই সেই পাকুর গাছ। সেই পাকুর গাছের তলায় যে বেদি বাঁধানো আছে, ভক্তবৃন্দরা বিশ্বাস করেন এখানেই মহাপ্রভুর মস্তক মুন্ডন করা হয়েছে। সুদূর মণিপুর থেকে ভক্তবৃন্দরা আশ্বিন মাসের কার্তিক মাসে, এই 2 মাসে এসে কাটোয়ায় এসে এখনও এখানে মস্তক মুন্ডন করে থাকেন। ছোট্ট পাঁচিরে বেষ্টিত মস্তক মুন্ডনের জায়গাটি 1385 বঙ্গাব্দে মোজায়েক করে দেন কাটোয়ার তাঁতিপাড়ার নিবাসী ঈশ্বর সত্যচরণ সাহা। এই সেই মস্তক মুন্ডনের পাকুর গাছ। লক্ষ্য করছেন মিত্র, এই স্থানেই শ্রী চৈতন্য মহাপ্রভু মধু নাপিতের কাছে মস্তক মুন্ডন করেছিলেন। মস্তক মুন্ডনের বেদি থেকে সামনেই তাকালে দেখতে পাবেন নাট মন্দির। সুউচ্চ চূড়া বিশিষ্ট নতুন মন্দিরে পুরাতন সমতল ছাদের মহাপ্রভু মন্দির, আর বাম দিকের পাঁচিরে ঘেরা কেশব ভারতীর বাড়ি। 1994 খ্রিস্টাব্দের এপ্রিলের মে মাসে 15 ইঞ্চির পাঁচির ভেঙে এখানে নতুন পাঁচির এবং গ্রিল বসানো হয়েছে। উদ্দেশ্য ছিল ভক্তবৃন্দরা যেন মূল মন্দিরের প্রবেশ না করেও যেন সন্ন্যাস গ্রহণের জায়গাটি দেখতে পান। ভক্তবৃন্দরা বিশ্বাস করেন এখানেই কেশব ভারতীর ভজন কুটির ছিল। বর্তমানে এই মন্দিরেই শ্রী গৌরাঙ্গ এবং নিত্যানন্দ জগন্নাথ দেবের বিগ্রহ শোভা পাচ্ছে। গদাধরের আমলে শুধু গৌরাঙ্গর বিগ্রহই সেবা পেত। দর্শন করুন মিত্র সে অপূর্ব সুন্দর স্থান। মহাপ্রভু মাঘের শেষে যখন জাঁকিয়ে নেমেছে শীত, তার মন প্রাণ তখন কৃষ্ণ প্রেমের দিবিক জ্ঞান শূন্য। এই স্থানটি মধু নাপিত এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কয়েকজন সখার সমাধি মন্দির। দর্শন করুন বন্ধুরা। যে মধু নাপিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মস্তক মুন্ডন করেছিলেন, এটি মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের স্থান। যে স্থানে বসে মহাপ্রভুকে সন্ন্যাস দিয়েছিলেন কেশব ভারতী,
সেই মহাপ্রভুর চরণ চিহ্ন এবং কেশব ভারতীর চরণ চিহ্ন রয়েছে এখানে। এটি দেখতে পাচ্ছেন মহাপ্রভুর কেশ সমাধি, অর্থাৎ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর তার কেশ এই স্থানে সমাধিত করা হয়েছে। এই সেই সমাধি মন্দির। মিত্র এই স্থানটি দর্শন করছেন যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দিয়েছিলেন, সেই কেশব ভারতীর সমাধি মন্দির। কেশব ভারতীর এই স্থানে পূর্ণ সমাধি দেওয়া হয়েছে। মিত্র, এই স্থানে নির্দিষ্ট কিছু মূল্যের বিনিময়ে ভগবানের শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্নপ্রসাদ দেওয়া হয়। প্রসাদে 14 রকম পদ রান্না করা হয়। অবশ্যই আপনারা প্রসাদ গ্রহণ করবেন। এরপর আপনাদের ফেরার পালা। অবশ্যই কাটোয়ার আশেপাশে আরও অনেক মন্দির এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন মন্দির দর্শন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।